সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আজকে আর সেরকম করে তোমাদের সঙ্গে ঝাড় দেওয়া বা বাসন মাজা শেয়ার করলাম না। আজকে ছেলের আছে টিউশন, যার জন্য ওকে আগে খাবার বানিয়ে দিচ্ছি। তো ম্যাগি কিন্তু সকাল সকাল খাওয়া যায় না, আমি জানি। তার জন্য ওকে একটুখানি আগে হরলিক্স বিস্কুট দিয়ে দিয়েছি। তো ছুটি দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে ওকে খেতে দিয়ে নেব। মানে অনেক দিন পর ম্যাগিটা পেয়েছে, তো যে কয়টা প্যাকেট আনছে যতক্ষণ না শেষ হচ্ছে ওর মনে আর কি এটা বারবার ঘুরতে থাকে, মা ম্যাগি কি শেষ? তো যাই হোক, আজকে খেলেই মোটামুটি শেষ হয়ে যাবে। আর এক দিদিভাই বলেছো যে ম্যাগিতে তো সব কিছু দেওয়াই থাকে, লবণ হলুদ বা কিছু দিতে হয় না। তো দিদিভাই, আমি হচ্ছে ম্যাগিটাকে একটু মানে ঝোলঝোল টাইপের করি, যার জন্য একটুখানি লবণ দিয়ে দিই, না হলে কিন্তু লবণটা কম হয়ে যায়। তো যাই হোক, এদিকে একটা বিকট আওয়াজ পেয়ে চিল্লায় উঠলাম, যার জন্য তোমাদের দাদাভাই একদম দৌড়ে বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখে যে একটা ডাম্পার আর একটা ডাম্পারের সঙ্গে মানে রাস্তা কাটাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সকাল সকাল এই মানে একটা দুর্ঘটনামূলক ঘটনা দেখে মানে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের বাড়ির ঠিক সামনেই রাস্তায়, সামনের বাড়িটার এদিকেই। তো দেখো একদম সামনের কাজগুলো গুঁড়ো হয়ে পড়ে গেছে এখানে, আর একটুখানি হলে কিন্তু এই বাড়িটা ভেঙে যেত। তো দেখো গাড়িটার অবস্থাও খুব খারাপ, মানে এতটা বাজে পরিস্থিতি হয়েছে, যার জন্য দেখো সমস্ত রাস্তাঘাটের লোকে লোকারণ্য হয়ে গেছে। একটা মানে থমথমে পরিবেশ তৈরি হয়েছে এবং লোকের কোলাহল একদম শুরু হয়ে গেছে রাস্তার সামনে। এই এত বড় একটা দুর্ঘটনায় মানে সব কিছু যেন কেমন উলট পালট করে দিল। তো যাই হোক, মানে কপাল ভালো যে দুটো ড্রাইভারেরই সেরকম কিছু হয়নি। আর কী যেন বলে, শুধু হাত পাগুলো একটু ছাল উঠে গেছে, আর এদিকে তোমার গাড়িটাই ক্ষতি হয়েছে। তো যাই হোক, এই ক্লিপটা তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছিলো, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এবার আমি চলে আসলাম পুকুর ধারে জামা কাপড়গুলোকে মেলে দিতে। মানে এই যে ঘটনাটার পরে প্রায় আধা ঘন্টারও বেশি আমি চুপচাপ বসে আছি। মানে চোখের সামনে একটা মানে এরকম মানে দেখার পরে না, মানে কী বলবো, হাত পা যেন কেঁপে ওঠে, একদম মানে সব কিছু নাড়া দিয়ে ওঠে। খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা বসে আগে স্থির হয়ে নিয়ে তারপরে কিন্তু কাজে লেগে পড়লাম। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে, কালকে তো তোমাদেরকে দেখিয়েছি যে ধান সিদ্ধ করা হচ্ছে, ধান ভিজিয়েছিলাম। তো এই যে ধানটাকে মেলে দিব বাইরে, ঠিক দুর্গা মন্দিরের সামনের দিকটায়। আর এই খোলনটা সম্পূর্ণটাই কিন্তু মানে আমার কাকা শ্বশুরের। তো এই জায়গায় সবাই ধান শুকোতে দেয়, এখানেই আমরাও মেলে দিলাম। ধানটা মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা একটুখানি মুছে নেব, পরিষ্কার করে নেব। বললাম না, আজ সব এলোমেলো হয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে সব কিছু করতে। আর এদিকে কিন্তু স্কুলের সময় হয়ে গেছে। তো এদিকে ছোটো মা মানে আমার কাকি শাশুড়ির কাছ থেকে একটুখানি ভাত নিয়ে এসে ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। মানে ওই ঘটনাটার পরে মানে একটা মানে ইসেতেই সময়টা কেটে গেল। আর যার জন্যে আজকে কিন্তু আমার সব উলটপালট হয়ে গেছে। কিছুক্ষণ সময় আমি অনেকক্ষণ বসেছিলাম। মানে আমি এরকম দুর্ঘটনাগুলো না মানে নিতে পারি না, মানে হার্টে অ্যাটাক করে এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, অনেকটা লেট হয়ে যাওয়াতে ছেলেকে কিন্তু ছোটো মার ওখানে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর মানে কি বলো তো, আমাদের বাড়ি থেকে একদম রাস্তাটা খুব কাছেই, মানে যে কিছু হলেই কিন্তু শোনা যায়। আর কি বলো তো, রাস্তায় হরেন দিলেও কিন্তু আমাদের ঘরটা থেকে একদম শোনা যায়, মনে হয় যে ঘরের সামনেই কেউ যেন আমাকে ডাকছে বা হরেন দিচ্ছে। এরকম অনেকবার হয়েছে বন্ধুরা, বিশ্বাস করবে না। মানে রাস্তা দিয়ে বাইক যাচ্ছে, হরেন দিচ্ছে, আর আমি পিছনের দরজাটা খুলে দেখছি যে কেউ এসেছে নাকি। তো 2-3 বার এরকম হওয়ার পরে নীলাদ্রির বাবা আমাকে বলেছে যে তুমি রাত্রেবেলা এরকম করে দরজা খুলে দেখো, কবে যেন তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। কারণ একদম রাস্তা থেকে বাড়িটা বেশি একটা দূর নয়, তারপরে ওই হরেনগুলো মনে হয় ঘরের সামনেই বাজে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক,
মানে এই ঘটনাটাই আজকে শুধু আমার না, সমস্ত বাড়িটাই যেন কেন অন্যরকম একটা হয়ে গেল। সবাই বাইরে বেরিয়ে অনেকক্ষণ সময় কাটানো হলো। যাই হোক, তো দেখো রেডি হয়ে নিলাম, ছেলেকে আনতে যাব, ছেলেকে নিয়ে আসবো। তো ভাবলাম আজকে টিউশন আছে শনিবার, তো ছেলের কেউ আনতে হবে আমাকে গিয়ে। তাহলে এখন বাজে 11:30, তো সকালে খাওয়া তো হয়ে গেছে। তো 11:30 থেকে যদি 1:30 অবধি পড়াই তাহলেই হয়ে যাবে। তো স্টুডেন্টকে ফোন করলাম, এর আগের দিনও বলে এসেছি যে এখন থেকে সকালে পড়াবো। তো মানে 10:30 থেকে আর কি ছেলেকে পাঠিয়ে দিয়ে ওখানে যাব। তো আমার স্টুডেন্টরা তো হাই স্কুলে পড়ে, ওর কোনো অসুবিধা নেই। তো এই জন্য সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি স্নানটা সেরে নিলাম, নিয়ে যাচ্ছি টিউশনে, টিউশন করে একদম ছেলেকে নিয়ে বাড়িতে দেবো। চলো পরে দেখা হচ্ছে। কি বলো তো, ঘরটা মুছে আমি সিদ্ধ ভাত করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খেয়ে নিয়েছি। আর আজ হচ্ছে শনিবার, তো নিরামিষ খাওয়া দাওয়া, যার জন্য ভাবলাম যে 1টার দিকে ছেলেকে যখন নিয়ে আসবো তখনই নিয়ে এসে ওকে হাত মুখ ধুয়ে আমি কিন্তু রান্নাটা সেরে নিতে পারবো। তো মা কিছুটা রান্না করে নিয়েছে, তো ভাবলাম একটুখানি গ্যাসের মধ্যেই তাহলে ভাত আর একটা সবজি আমিও বানিয়ে নিই, তাহলে গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। যার জন্য ভাতটা আমি পরে এসে বসালাম। আর এদিকে গাছের থেকে সিম পেড়ে নিয়ে আসলাম, সিম পেড়ে নিয়ে এসে কেটে নিলাম আর সিম ভাজা করে নেব। কি বলবো, আজকে না মানে সেরকম করে কোনো কিছু কাজ করার মতো এনার্জি বা মনটাই নেই। মানে সকাল সকাল দুর্ঘটনা ঘটে গেলে না মনে হয় যেন সত্যি কি একটা বিরক্তিকর, মানে নিজের হাত পা তো কাটছেই আর কোনো কিছু হাতে আসছে না কাজ করতে। তো বসে থাকলে তো হবে না, তো যার জন্যে আগে টিউশনটা পড়িয়ে আসলাম। এসে এই যে আলু, সিম, ফুলকপি একখানে একটা ভাজা করে নিচ্ছি, একটা ভাজা করে নেব আর কিছু ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি বানিয়ে নেব। আর মা বানিয়েছে ডাল আর তোমার শাক করেছে, তো হয়ে যাবে এগুলো দিয়েই। মা কিন্তু আমাকে না করলো যে তুমি শুধু ভাতটা করে নাও তাহলেই হয়ে যাবে গ্যাসের মধ্যে। আর সকাল সকাল গ্যাসটাও পরিষ্কার করে মেজে নিয়েছিলাম, তো এই জন্য আর উনুনটা ধরালাম না, মার ঘরের উনুনটা ধরাতে হতো। তো মাও গ্যাসে করেছে আজকে, ওই ঘরের গ্যাসে, তো আমি এই ঘরের গ্যাসটাতেই করে নিচ্ছি। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভাজাটা এদিকে হয়ে গেল। আর এই যে মানে কেন জানি না ভাজাটা একটুখানি কড়াইয়ের মধ্যে লালচে লালচে হয়ে গেল, মানে ভাজাটা একটু বেশি পরিমাণে হয়ে গেল। ছেলে এদিকে স্কুল থেকে এসে দেখছে কি রান্না করছি, দেখে চলে গেল। ওর ফেভারিট আলুর সবজি বা আলু ভাজা এরকম খেতে খুব ভালোবাসে। তো এবার আমি ফুলকপি আলু দিয়ে একটা গরম গরম মানে ঘন্ট টাইপের বানিয়ে নেব আর কি। মা তো ডাল করে নিয়েছে। তো মানুষের জীবনের না কোনো মূল্য নেই, কি বলো তো, আজ আছি কাল নেই। মানে এই যে যখনই এরকম একটা করে ঘটনা ঘটে যায় তখনই না মনে হয় যে এত ঝামেলা বা এত কিছু করে কি হবে, আজ আছি কাল নেই। আজ হয়তো ভালোভাবে আছি, কাল হয়তো নাও থাকতে পারি। বিশেষত অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না। তো এটাই আমার মধ্যে না কাজ করে। জানি না বন্ধুরা তোমাদের মধ্যে কি কাজ করে। মানে আমি দন ঝগড়া, তারপরে মুখ কালো করে থাকা, এই জিনিসগুলো করতে পারি না। যার জন্যই না নীলাদ্রি বাবা আমাকে সবসময় কিন্তু বকে যে তুমি বেশি মানুষকে ভালোবেসে ফেলো আর চট করে বেশি মানুষকে বিশ্বাস করে ফেলো, এতটাও ভালোবাসা বা বিশ্বাস করা উচিত নয়। কিন্তু কি বলো তো, আমার মধ্যে একটাই জিনিস কাজ করে যে বাঁচবো কয়দিন, যে কয়দিন বাঁচবো সবাইকে নিয়ে বাঁচবো, ভালোবেসে বাঁচবো, আনন্দ ফুর্তি করে বাঁচবো, এই জিনিসটা আমার মধ্যে কাজ করে। এবার সবার চিন্তা ভাবনা আলাদা, কিন্তু নীলাদ্রির বাবা যে একদম ভুল বলে তা নয়। কিন্তু এই সবার সঙ্গে মিলিয়ে চলতে বা সবাইকে ভালোবাসতে গিয়ে, সবাইকে সব কিছু শেয়ার করতে গিয়ে কিন্তু অনেক সময় দোষের ভাগীদারি বা অনেক সময় আমি কিন্তু কালপিট হয়ে যাই। তো যার জন্যে মানে এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছি আমি। তো এদিকে দেখো আমার ছেলে খেতে বসে পড়েছে আর আমি গরম গরম সবজিটা বানিয়েছি, ও খাচ্ছে সুন্দর।
আর এদিকে কিন্তু এখনও সবজিটা আমি নামাইনি, ওকে ওই যে শুকনো শুকনো যখন হয়েছিল ওই মানে কষানো সবজিটা দিয়ে খেতে দিয়েছি। মানে ওর এইরকম কষানো সবজিটা নাকি দেখতে ভাল লাগছে, ও খাবে, যার জন্য ওরকম করেই দিয়ে দিয়েছি। এখন এই যে সবজিটাকে নামিয়ে নিচ্ছি। তো আমার যেটা ধারণা যে বন্ধুরা তোমরা বলো তো আমার ধারণাটা ভুল নাকি, যে কয়দিন বাঁচবো, টাকা পয়সাই হোক বা জমি জমাই হোক বা যে কোনো জিনিস হোক, সেটা নিয়ে ঝগড়া করে বা অশান্তি করে কোনো কি লাভ আছে? মনে হয় না লাভ আছে। যে কয়দিন বাঁচবো সবাই মিলে আনন্দ করে বাঁচবো, এটা আমার ধারণা। কিন্তু আমি কিন্তু ঠকে যাই প্রত্যেকটাতে। কেন বলো তো? ওই যে আমি সবাইকে ভালোবাসি, সবাইকে নিজের ভাবি, সব কিছু শেয়ার করি, কিন্তু লাস্ট অবধি দোষের ভাগিদারি হয়ে যাই আমি। তো যাই হোক, রান্না কমপ্লিট। তোমাদের দাদাভাই কাজ করছিল জমিতে, এবার আমি এদিকে দেখো গরুর জন্য খাবারটা জলটা রেডি করে নিচ্ছি। কেননা বাসি জলটা খাওয়াই না আর গরুকে, ওই জলটা ফেলে দিয়ে মানে খাওয়ার যে পাত্রটা আছে ওইটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার নতুন করে জল দিই। তো রান্না যেহেতু কমপ্লিট, বসে থেকে কি হবে, একটুখানি চলে গেলাম জমিতে 2 বালতি জল নিয়ে। এই যে সবজিগুলোতে মানে 2 দিন থেকে জল দেওয়া হচ্ছে না, তাই একটুখানি জল দিয়ে নিই। মানে এখন তো রান্নাবান্না শেষ, সব কাজই শেষ, এখন বসে এই থাকতে লাগবে। তো ভাবলাম যে এই মুহূর্তে এই ফাঁকা টাইমটাতে আমি যদি সবজিগুলোতে জল দিয়ে আসি তাহলে আমাদেরই লাভ, আমাদেরই ভালো কিছু হবে। তো এই জন্যেই সবজিটাতে জল দিতে গেলাম। আর দেখো বাঁধাকপিগুলো কিন্তু অনেকটা আর কিছুদিন গেলে হয়ে যাবে। এইদিকে দেখো ব্রোকলিরও চলে এসছে। আর ছোটো ছোটো ফুলকপি গাছে ফুলকপি ধরেছে। আমি বুঝতে পারলাম না গাছটা কি বাড়তি হয়ে দিয়েছে নাকি, জানি না। তো জল টল দিয়ে সমস্ত জামা কাপড় উঠিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে বসে পড়লাম জামা কাপড় গোছাতে। জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখবো। আর এই বেডশিটটা আর পাতবো না আজকে, কারণ ওইটা পেতেছি আজকে, তো এটা শুকিয়ে গেছে, এটাকে ভাঁজ করে রেখে দিব। আবার যখন ওইটা নোংরা হয়ে যাবে তখন আবার ওইটাকে তুলে ধুয়ে দেবো আর এটা আবার পেতে নেব। তো এরকম করে 2টা করে সেটই ইউজ করি। এই যে ছেলের পড়ার রুমেও সেম একইভাবে করি, তাহলে আর কি সুবিধা হয়। আর বলা যায় না মানুষ কখন ঘরে চলে আসে, কোন আত্মীয় কখন চলে আসে। ওই মানে একটা বেডশিট তুলে ধুয়ে দিয়ে শুকানোর অপেক্ষায় থাকলে দেখবে যেদিন ঘর দুয়ারগুলো একটু লেট করে গোছাবে বা এলোমেলো থাকবে, সেই দিনই যেন লোকজন চলে আসে তাড়াতাড়ি। তো এই জন্যে আমি এখন ওইভাবে আর করি না, এরকম করে নিই। আর কি বলো তো, আমি প্রয়োজনীয় জিনিস কিনতে খুব ভালোবাসি। যেরকম আমার 2টো শাড়ি কম হোক, কিন্তু ঘরের জিনিস কিনতে আমি খুব পছন্দ করি, শৌখিন আমি একটু। মানে যেটুকু ইনকাম করি, এই যে মনে করি এগুলো তো প্রয়োজনীয় জিনিস, বেড কাভার, বালিশের কাভার বা 2টো করে লাগেই প্রত্যেকটা সংসারে, আবার কিন্তু উঠানো 1-2টো লাগে। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাই স্নান সেরে আসলো। আর রোজ দিন নীলাদ্রির বাবা কিন্তু ওই নদীতে যায় স্নান করতে। আর নদীতে স্নান করতে গিয়ে সব ভাইরা মিলে একটুখানি আড্ডা দেয়, সময় কাটায়, তারপরে গল্প করে তারপরে আসে। আমি রোজ দিনই কিন্তু নীলাদ্রির বাবাকে বলি যে স্নান করে আসতে তোমার এতক্ষণ সময় লাগে। এইদিকে নীলাদ্রির বাবা যায়, ওইদিকে অভি আর ওই যে দক্ষিণ বাড়ির ভাইগুলো আছে সবাই গিয়ে একটুখানি আড্ডা দেয়, দিয়ে তারপরে স্নান করে। আসলে কি বলতো, ওদের তো সারাদিনই ওরা কাজকর্ম করে, এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো যখনই স্নান করতে গিয়ে যেটুকু সময় হয় একটুখানি সবাই মিলে বসে গল্প দেয়। আর এটাই আমাদের, আমরা বলি এখনও নেই স্নান করতে এতক্ষণ সময় লাগে, হেন তেন। যাই হোক, আমরাও কিন্তু মাঝে মাঝে বউরা বসে সময় কাটাই বা আড্ডা দেই, এটা বলাটা উচিত নয়, কিন্তু ওই যে খিদে পেয়ে যায়, অপেক্ষায় থাকতে লাগে, এই জন্যই বলে ফেলি। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো সবাই হয়তো বা এতক্ষণ খেয়ে নিয়েছো। আজ আমাদের কিন্তু প্রায় 2টা বেজে গেছে। জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিয়ে এসেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে আসি। জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে একটুখানি রেস্ট নেব। এখনও তো সেভাবে রেস্ট নেওয়া হবে না, অল্প একটু সময় রেস্ট নেব। আবার ছেলের আর্টের টিচার এসেছে, আর্ট করছে ছেলে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। এই দেখো কতগুলো জামা কাপড় নিয়ে দিয়েছি।
যেগুলো আগে শুকিয়ে গেছে ওগুলো আগে নিয়ে যে ভাঁজ করে রেখেছি, আর এগুলো কিন্তু একটুখানি কম শুকিয়েছে, যার জন্য এগুলো বিকেলে উঠাচ্ছি। এগুলো কিন্তু কালকে আবার মেলে দিতে হবে। আজকে রৌদ্রটা না সেরকম মানে তাপ নেই, মানে হালকা মিষ্টি মিষ্টি রৌদ্র, যেরকম হালকা রৌদ্রে বসে থাকতে ভালো লাগে ওরকম রৌদ্র। জামা কাপড়গুলো তুলে নিলাম, আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ছেলেকে খাবার বানিয়ে দিলাম, তোমাদের সঙ্গে আর সেরকম করে শেয়ার করিনি। ও খেয়ে বই নিয়ে বসে পড়েছে, আর দিদি আসতে একটুখানি সন্ধ্যাবেলা ও চা খাবে না, তাও আমি জোর জবরদস্তি ওর খাইতেই লাগবে। বানাইছি খাক, ও চা খাইতেই যায় না, ওর চা খাইলেই সমস্যা হয়, তারপরেও দিলাম। তো চলো আমরা চা খাই। ঝুড়ি নিমকি না খালি ঝুড়ি নেমকে চা খাইলে কি তোমার পেট কেন বল। দেখো দিদি চলে যাওয়ার পরে কিন্তু আমরা বই নিয়ে বসেছিলাম, পড়াশোনা কমপ্লিট করে খেতে খেতে একটুখানি লেট হয়ে গেল। আর লেট বলতে 10:30 বাজে আছে। তো ওর অনেক পড়া ছিল, পড়াগুলো কমপ্লিট করলাম। সেরকমভাবে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি, সিদ্ধ ভাত করেছি। তো শনিবার রুটি করতে বলেছিল তোমাদের নীলাদ্রির বাবা, কিন্তু আমি করিনি, কারণ ওর পড়াটাকে আমি কমপ্লিট দিলাম, আর কিছু নোট করার বাকি ছিল সেগুলোও করে নিলাম। আর রাত্রে ছাড়া তো আমার ওগুলো করার সময় হয় না, আর ও এখন শীতে পড়ে ইতিহাসগুলো একটু নোট করে দিলে ওর পড়তে সুবিধা হয়, যার জন্য তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়ে ওঠেনি। তো চলো তাহলে আমরাও খাওয়া দাওয়া করে নেই, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। আজকে নিরামিষ শনিবার, যার জন্য সেরকম কিছু রান্না হয়নি, সিদ্ধ ভাতই করলাম, আর দুপুরের সবজিটা রয়ে গেছে। আর 3 টাইমই রান্না করা হচ্ছে, তো যার জন্য 3 টাইম সবজি করা হচ্ছে না। সকালে সিদ্ধ বা একটা ভাজা দিয়ে খাচ্ছি, দুপুরে সবজি খাচ্ছি, আর রাত্রেবেলা ওই সবজিটাই থেকে যায়। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না। আর ছেলের এতক্ষণ পড়া কমপ্লিট হয়ে গেছে। বাবা বেগুন কিভাবে খায় শিখতেই পারতেছি না। পড়া কমপ্লিট হয়েছে, সব হয়ে গেছে। তোর বাবা একটুখানি দেখিয়ে দিল লাস্টে, সকাল সন্ধ্যা থেকে আমি পড়াচ্ছিলাম, যার জন্য সন্ধ্যার থেকে আর কোনো ব্লগ করতে পারি না, মানে চা খাওয়ার পরে আর কোনো ব্লগ হয় না, কারণ ওকে নিয়ে বসি, তো এই জন্য হয় না। ওর বাবা লাস্ট মুভমেন্টে এসে একটুখানি পড়ালো ইংলিশ, আর আমি রান্নাটা সেরে নিলাম, সিদ্ধ ভাত। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি।